এক চাইনিজ বন্ধুর সাথে বাঙালি বন্ধুর সেই দোস্তালি, কিন্তু ইশারা ইঙ্গিতে কথা হয়, ভাষা জানে না। হঠাৎ করে বাঙালি খবর পাইছে চাইনিজ বন্ধু মৃত্যু সজ্জায়, আইসিইউতে একবারে। ওর মনের দুঃখ, আরে একসাথে কাজ করতাম, অন্তত আখেরি দেখাটা ওকে দেখি। গেছে ওর কাছে, যাওয়ার পরে ওই বন্ধুর সামনে দাঁড়াইছে। দাঁড়ানো মাত্র ওই চাইনিজ বন্ধু একটা কথা 3 বার চিৎকার করে করে বলে মরে গেছে। বাঙালি তো ঘাবড়ে গেছে, আরে এতদিন মরল না, মরবি তো মর, আমি গেছি আর 3 বার চিৎকার করে এক কথা বলে মরে গেল। ওর ভিতরে এমন দুঃখ, ও বাহিরে আসছে আর মনে রাখছে যে কোন কথাটা বলে মরে গেছে। আসার পরে এক চাইনিজও বোঝে, বাংলাও বোঝে, ওকে বলছে, ভাই আমার সারা জীবন দুঃখ, যেতাম না গেলাম, আমাকে দেখেই 3 বার জোরে জোরে এক কথা বলে মরে গেল। কি বলছে ভাই? বলছে, বল দেখি কি বলছে। ও তখন চাইনিজ ওই কথাটা বলছে। এটা শুনে যে অনুবাদ করতেছে ও মাথায় হাত দিছে। বলছে, তুই মাথায় হাত দিলি কেন? বলতিস ওই কি বলছে, মানে ওই তো বলছে যে দোস্ত আমাকে দেখতে আসছিস, কিন্তু অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর, অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর, অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর। ও বোঝে না এই যে অক্সিজেনের পাইপের উপর দাঁড়ায় আছে। এখন ভাষা না বুঝলে মুসিবত আছে, ঠিক কিনা? তা আমরা আসলে জানি না ইসলামপুর গাড়ু চ এর নিশ্চয় আগে কোনো একটা মানে ছিল, ঠিক কিনা? আপনারা রাগ হচ্ছেন না তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি যেটা জানতে চাই যে ইসলামপুরে হাত সোজা করার মানে এরকম এরকম, অথবা হাত সোজা করেন এরকম, ভাই হাত দুটা সোজা করেন এরকম না এরকম। যদি এইরকম হয় তাহলে এইরকম করে হাত তুলতে হবে। আর যারা দাঁড়ায় আছে ওদেরকে আপনারা বসার পার্টি দেন নাই? কি রে ভাই, মানুষকে দাওয়াত দিচ্ছেন কিন্তু তাদেরকে বসতে দিবেন, এটা তো হয় না। ওনাদের জন্য পার্টি দেন, আপনাদেরকে ডবল দেন প্রয়োজনে পার্টি ওনাদেরকে। আপনি মানুষকে দাওয়াত দিবেন আর ভিজা জায়গায় দাঁড় করায় রাখবেন, হবে না। আমাদের সম্মানিত মেহমান তারা, তাদেরকে প্রয়োজনে ভিতরে কোণের মধ্যে বসান তাকে নিয়ে, ঠিক না? ডাক দেন, একটু কোণে আসেন, আসেন, গরম জায়গা দিব, বলেন গরম জায়গা দিব, আসেন। হ্যাঁ, হাত সোজা করেন। এবার সবাই হাত নামান, একসাথে এবার সোজা করব। আর ডানে বামে কারা কারা হাত সোজা করতে পারে নাই চেহারাগুলা দেখে নিব। রাজি আছেন তো সবাই? একসাথে সবাই উঠাবেন, মুখের বান্ধনগুলা খুলে দেন, চাদরগুলা ঠিক করেন, চাদরের ভিতরতে যেন হাত বেরোয়। কানের বান্ধন খোলার দরকার নেই, মুখ খোলা রাখবে। রেডি সবাই? দেখে এই ছেলে, এই মুখ খোলা, এই পিচ্ছি, হ্যাঁ, সোজা করে একসাথে হাত তোলে। হ্যাঁ, সোজা সোজা করেন, শক্ত করেন, পিছন দিকে একটু টানা দেন, জোরে ডানে দেন, বামে দেন, সামনে দেন, সোজা করেন, ডানে বামে নড়াচড়া দেন। ও সাদা চাদরওয়ালা ভাই, আপনি আমাদের সাথে নাই, হাতটা তোলেন বড় ভাই। হ্যাঁ, এই তো মুরব্বী উঠাইছে, সোজা করেন, সোজা সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে, আরেকবার, হাত সোজা সোজা দেন। এবার যারা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা হাত বুক বরাবর নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বুক বরাবর হাত, বুকটা শক্ত হচ্ছে, আমারই খালি হচ্ছে, আপনাদের তো বুঝি না। এই বরাবর, বুকটা টান টান। রেডি সবাই? এমন একটা তাকবীর দিব এবার, যেই তাকবীর আমরা জীবনে এরকম করে দেই নাই। পারবেন ইনশাআল্লাহ? বিতাড়িত শয়তানকে, মারদুদ শয়তানকে দূরে সরায়া আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটুকুকে চিৎকার করে জানায়া আমরা আমাদের অন্তরটুকুকে আল্লাহর জন্য নিবেদিত করতে চাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আছে না? সব জায়গায় আছে। টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াচ্ছি তো, সেই সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু। আছে কয় তারিখ? 31 বছর শেষ না? ছোট পাম্পট্টি দেন,
লিল্লাহে তাকবীর, আল্লাহ ব্যাটারি না আছে না আবার ব্যাটারি ফেল, এইরকম ফেল ব্যাটারি আগেই মাপ। কিন্তু যেগুলো ব্যাটারি আছে তারা একটা তাকবীর দিতে পারবেন। অলসতা জড়তা সব কাটায় পারবেন ইনশাআল্লাহ। সময় কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সবাই রেডি সবাই। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আয় বাচ্চা কাছে হাসতেছো কেন? এদিক খবরদার, এই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। সামনে কোন মুরব্বী থাকবে চালায় অবস্থা, উপর দিকে দিতে হবে। রেডি সবাই? বাহিরের মানুষ টের পাবে যে ভিতরে আসলে বসার জায়গা নাই। ওরা যারা বাইরে ঘুরতেছে বাপ দাদার জন্য পাপড় খায় নাই, জিলাপি খায় নাই, মেলা দেখে নাই, ওরা গরু, ঠিক কিনা? আমরা কোরআন প্রেমী কয়জন লোক ভিতরে আছে এটা জানান দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আমি আসতে বলবো, আপনারা জোরে করে বলবেন। রেডি সবাই? দেখে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলে মোলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আর আছে? এতক্ষণ নিমসার, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না আর দিতে পারে না, এরা শয়তানের আপন খালাতো মামাতো ফুফাতো ভাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ভালো করে মনে রাখবেন, আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের মুক্তির বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়ানোর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ, ঠিক কিনা? সাবধান, বললেন তো জোরে জোরে ঠিক। যখন এইটা মারার দিন আসবে তখন আবার এক কাপ চার এক বিড়ি দিয়ে আবার ইমান বিক্রি আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আর দেরি নয়, আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শুনবো। আরেকটা কথা বলে রাখি, আমি যতটুকু কর্তৃপক্ষের মাধ্যমে শুনেছি, আবু তো আদনান ভাইকে দাওয়াত দেয়া হয়েছিল বা তারা কি করেছেন জানি না, উনারা আমাকে বলেছেন উনি আসবেন না, উনি এই মাহফিলে আসবেন না বা দাওয়াত গ্রহণ করেন নাই। সামহাও ছেলেরা চেষ্টা করছে, আজকেও তার কাছে গিয়েছে, কিন্তু ভাই যৌক্তিক কোনো কারণে আসবেন না। সুতরাং যদি কেউ মনে করেন যে ভাইয়ের কথা শোনার জন্য বসে আছি, ভাই আসবেন এই জন্য বসে আছি, আপনাদের সাথে কোনো ধোঁকাবাজির খেলা নাই। আপনারা ফি সাবিলিল্লাহ বাড়িতে চলে যান। আর যারা মনে করতেছেন কোরআন থেকে কথা হচ্ছে, এই কথা শুনবো, তারা থেকে যান। আমার পরে আর কোনো ওয়াজ হবে না, আমি ওয়াজ শেষ, মাহফিল শেষ। ঠিক আছে? আছেন আপনারা ইনশাআল্লাহ?